আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অযোধ্যা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একে একে এসে পৌঁছচ্ছেন অতিথি অভ্যাগতরা। মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পৌঁছে গিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। যোগী আদিত্যনাথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পৌঁছে গেলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অযোধ্যা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছেন তিনি। এর আগেই পৌঁছে গিয়েছেন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পৌঁছে গিয়েছেন মন্দির প্রাঙ্গণে। ঝাড় দিতেও দেখা যায় তাকে। অন্যদিকে বিনোদন জগতের বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সপুত্র পৌঁছে গিয়েছেন অযোধ্যা মন্দির চত্বরে। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকেও দেখতে পাওয়া গিয়েছে। আরএসএস এর প্রধান মোহন ভাগবত তাকেও আমরা দেখতে পেয়েছি। সেই ছবিও আমরা তুলে ধরেছি দর্শকদের সামনে। আজকে যে সমস্ত অতিথি অভ্যাগতরা আসবেন তাদের হাতে এক বিশেষ প্রসাদী বাক্স তুলে দেওয়া হবে। এই প্রসাদী বাক্স তুলে দেওয়া হবে আজ এই যারা অতিথি অভ্যাগত আসবেন। মোট 60 জন ভিভিআইপি এবং অন্তত 900 জন ভিআইপি আজ উপস্থিত থাকবেন মন্দির প্রাঙ্গণে। এবং সব মিলিয়ে প্রায় 8000 আমন্ত্রিত আজ অযোধ্যা মন্দিরে এই প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত থাকতে চলেছেন অযোধ্যা মন্দির চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে একটি ধনুক নির্মাণ করা হয়েছে ফুল দিয়ে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরজু নদীর তীরে আজকে এই মন্দির চত্বর থেকেই চলে যাবেন। সেখানে একটি জনসভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই 10:45 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও অযোধ্যা মন্দিরে চত্বরে পৌঁছে যাওয়ার কথা। এখনো পর্যন্ত যথেষ্ট কুয়াশা রয়েছে, ফলে দৃশ্যমানতার কিছু সমস্যা থাকায় কিছু উড়ানের বিলম্বে চলছে বলেই এখনো পর্যন্ত খবর। কিন্তু তার মধ্যেই পৌঁছে গিয়েছেন বেশ কয়েকজন সেলিব্রিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাদে বাকিরা সকলেই লখনৌ বিমানবন্দরে সকলের বিমান নামছে। প্রায় 100টি চার্টার্ড বিমান আজ লখনৌ বিমানবন্দরে নামার কথা বলেই এখনো পর্যন্ত খবর। আপনারা দেখতে পাচ্ছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান মন্দির চত্বরে ঝাড় দিলেন। শিবরাজ সিং চৌহান রামলালা মূর্তি প্রতিষ্ঠার আগে, প্রাণ প্রতিষ্ঠার আগে ঝাড় দিলেন স্বয়ং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পুরীর জগন্নাথ মন্দিরে এই ঝাড় দেওয়ার কাজটি করেন সেখানকার রাজা। এখানে দেখতে পাওয়া গেল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। একে একে সেলিব্রিটিরা সব অযোধ্যার মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই চলে এসেছেন সপুত্র অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহকে দেখতে পাওয়া গেল পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে। তারা পৌঁছে গিয়েছেন অযোধ্যা মন্দির চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমন্ত্রণ সূচি অনুযায়ী 900 জন ভিআইপি এবং অন্তত 60 জন ভিভিআইপি আজ উপস্থিত থাকবেন। ভিভিআইপিদের তালিকায় থাকবেন মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার, গৌতম আদানি এবং তাঁর পরিবার, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, আল্লু অর্জুন, রতন টাটা, বীরেন্দ্র সেহবাগরা। সোমবার মোট 100টি চার্টার্ড বিমান আসার কথা অযোধ্যায়। সকাল 10:30 থেকেই নতুন মন্দিরের পরিসরে প্রবেশ করতে শুরু করবেন অতিথি অভ্যাগতরা। শুধু আমন্ত্রণপত্র দেখালেই হবে না, কিউআর কোড স্ক্যান করে তবেই অতিথিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
অতিথিদের সকলের পরিচয় নিরাপত্তারক্ষীদের পক্ষে জানা সম্ভব নয় বলেই এই ব্যবস্থা করা হয়েছে। রামলালার যে আসল বিগ্রহ সেখানে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে না, শুধু পুজো করা হবে। যে রামলালার মূর্তির নতুন রামলালার মূর্তির কেবল প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন কাশীর প্রখ্যাত আচার্য গণেশ্বর এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত। তাঁরা সহ থাকবেন 121 জন বৈদিক আচার্য। প্রাণ প্রতিষ্ঠার সমগ্র পুজো দুপুর 1টার মধ্যে শেষ হয়ে যাবে এবং সেই পুজো শেষ হওয়ার পর জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। শেষে আশীর্বাদ দেবেন ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নিত্যগোপাল দাস। সন্ধ্যায় হবে দীপাবলি। রামজ্যোতি জ্বালিয়ে সোমবার আরও একবার দীপাবলি হবে অযোধ্যায়। সমস্ত বাড়ি, দোকান, সরজুর তীর সাজানো হবে প্রদীপ দিয়ে। এই বিপুল কর্মযজ্ঞ যা অযোধ্যা জুড়ে চলছে, তার জন্য এই মুহূর্তে 13,000 নিরাপত্তা রক্ষী রয়েছেন, বম্ব স্কোয়াড রয়েছে, এনডিআরএফ রয়েছে, ড্রোন, কমান্ডো, স্নাইপার। অযোধ্যা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপার রয়েছে। আকাশে নিরন্তর উঠছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। রাজ্যের তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন অযোধ্যা নগরীতে। তাদের প্রতিটি খুঁটিনাটি স্পষ্টভাবে বোঝাতে 14টি ভাষায় কথা বলতে প্রস্তুত 135 জন গাইড রাখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের সহস্রাধিক কর্মী সর্বদা থাকবেন অযোধ্যার রাস্তায়।